মীন রাশি ডিসেম্বর ২০২৫ এই মাস আপনাদের কেমন যাবে? এই মাসে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং পূর্বে যে কাজ হয়তো হচ্ছিল না, বারংবার আপনি কিন্তু চেষ্টা রাখছিলেন। একটি পোস্টের চিহ্নের মুখে আপনি দাঁড়িয়েছিলেন যে আদৌ কাজটা হবে বা সেই ক্ষেত্রে কোনো কি উন্নতি হবে? একটি প্রশ্ন চিহ্ন ছিল। সেখান থেকে কিন্তু অনেকটা উন্নতির দিক আপনারা খুঁজে পেতে পারেন। অগ্রগতি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই মাসে বৃহস্পতি গ্রহ দ্বিতীয়বার আপনার চতুর্থ ঘরে কিন্তু প্রবেশ করছে প্রথম সপ্তাহের দিকটায়। বৃহস্পতি গ্রহ যে ছিল আপনার পঞ্চম ঘরে, এখান থেকে নবম দৃষ্টি আপনার রাশিতে ছিল, যার ফলে কিছুটা শনির সাড়ে সাথে কিন্তু প্রশমিত ছিল, কম ছিল। তবে একটি ভালো বিষয় হলো, পূর্বে শনি গ্রহ কিন্তু রেট্রোগেট ছিল, বক্রী ছিল, যার ফলে শনির গতি আরও মন্থর ছিল। শনির গতি এমনিতেই মন্থর, রেট্রোগেট বা বক্রী হলে আরও মন্থর হয়ে যায়। সেটা কিন্তু মার্গী গতিতে এসছে, যার ফলে স্বাভাবিক গতিতে এসছে। তবে শনির সাড়ে সাথী মধ্যম চরণে রয়েছেন মানেই যে সমস্ত কিছু আপনার জীবনে সমস্যা হচ্ছে বা হবে তেমন কিছু ভাববেন না। কারণ আমি দেখেছি অনেক সময় দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী অনুসারে শনি গ্রহ কোন ঘরের ওপরে বেশি প্রভাব নিয়ে আসছে, সেই ঘর রিলেটেড কিছু সমস্যা নিয়ে আসতে পারে। অনেকের মধ্যে দেখা গেছে এই যে শনি রাশির মধ্যে রয়েছে, অনেকের মধ্যে দেখা গেছে বৈরাগ্য কিছুটা অ্যাক্টিভিটি এসেছে, অর্থাৎ পূর্বে যে কিছু কিছু বাজে অভ্যাস, খাওয়া দাওয়া বলুন, সেগুলো সব কিন্তু ত্যাগ করে দিয়েছে। তাকে তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে শনি গ্রহ এই বিষয়ে কিন্তু রিলেটেড বেশি প্রভাব নিয়ে এসছে তার মধ্যে। তাই ভাববেন না যে শনির সাড়ে সাথে আছেন বলেই যে সমস্ত সমস্যা, সেটা ভাববেন না। আর তাছাড়া আমরা দেখতে পাবো এই মাসে কিন্তু আপনার ভাগ্যস্থানে অনেকগুলি গ্রহ সমন্বয় থাকছে। ভাগ্যস্থানে অনেকগুলি গ্রহ সমন্বয়, সেটা যথেষ্ট ভালো ইতিবাচক দিক। তাছাড়াও এই সপ্তাহে প্রথম দিকটা তো বৃহস্পতি গ্রহ থাকছে পঞ্চম ঘরে। প্রথম সপ্তাহে ভালো কিছু যোগাযোগ কিন্তু আসতে পারে। তবে যোগাযোগ যেগুলি আসবে, শুনে রাখুন, যোগাযোগ যেগুলি আসবে সেগুলো হাতছাড়া করবেন না। যাই আসুক সেগুলো আপনারা নেবেন এবং আপনাদের মধ্যে সেই ধৈর্য থাকছে কোনো কিছু যদি অপরচুনিটির সুযোগ পান সেটা নিয়ে পড়ে থাকাটা। কারণ কি, বৃহস্পতি গ্রহ দ্বিতীয়বার আপনার চতুর্থ ঘরে প্রবেশ করছে, কিন্তু নতুন বছরে কয়েকটা মাস পরে কিন্তু আবার গোচর করবে। তাই এখন ছোট ছোট যেগুলো বিষয়গুলো পাবেন তার উপরে যদি নিজেকে অন্তর্ভুক্ত করেন, তাহলে এর ফল কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্যাপক আকারে আপনারা পেতে পারেন। তাছাড়াও এই মাসে আমরা দেখতে পাবো কর্মের দিক থেকেও একটু ভালো উচ্চ পর্যায়ে থাকবেন। সেটা স্বাধীন কর্ম হতে পারে বা কোথাও কর্মরত আপনি হতে পারেন। এছাড়াও অন্যান্য বিষয়ে আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্য থেকে সমস্ত কিছু একটু জেনে নিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু সাড়ে সাতির মধ্যে রয়েছেন, মধ্যম চরণে রয়েছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। কোথায় কোথায় রেগে যাবেন না, কারণ রাগ মানুষকে অনেকটা কিন্তু তার কাজ থেকে বিচ্যুতি ঘটিয়ে থাকে। তাই মনের মধ্যে কোনো কিছুতে ক্রোধ আনবেন না। সেটা নিজের উপরে হতে পারে, কারোর উপরে হতে পারে। যে কাজটা হয়তো আপনি চাইছিলেন সেই অনুসারে হচ্ছে না, নিজের উপরেই ক্রোধটা নিয়ে নিলেন এবং সেই ক্রোধ থাকার ফলে যে একটি গতিতে আপনি যাচ্ছিলেন, কাজের গতি, রেস, একটি বিষয় নিয়ে ভাবছিলেন, সেটা কিন্তু সরে আসবেন, বিচ্যুতি ঘটতে পারে। তাই মনে রাখবেন, ক্রোধ আনবেন না। আপনাদের পড়াশোনা উচ্চশিক্ষা ক্ষেত্রে খুবই ভালো পর্যায়ে কিন্তু রয়েছেন, অবশ্যই ভালো পর্যায়ে রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে। বিশেষ করে যারা এখন থেকেই চেষ্টা রাখছেন অ্যাডমিট নেবেন কোথাও, সুযোগ এখন থেকে রাখতে পারবেন, সেটা ভালো হবে। আপনাদের ভালোবাসা সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয়, এটাও মধ্যমা ধরে নিয়ে চলতে পারেন। যারা ব্যবসা করছেন, তবে ব্যবসা যারা করছেন মনে রাখবেন এই যে সময়টা, নতুন কিছু করার যদি আপনাদের চিন্তাভাবনা থাকে তাহলে চেষ্টা রাখতে পারেন। অর্থাৎ বিজনেস করছেন, করতে করতে বিজনেসটাকে বড় করবেন বা সাইডে কিছু করবেন, এই চিন্তাভাবনাগুলো আপনারা রাখতে পারেন। আপনাদের কর্ম, সেটা খুবই ভালো দিক উঠে আসছে কর্মের দিক থেকে, কারণ সেটা অবশ্যই আলোচনা করব। এবং ভাগ্যের দিক থেকেও আমি তো বারংবার বলছি, ভাগ্যের দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো। এবং আর্থিক দিক থেকে অবশ্যই আপনাদের নতুন ইনকামের উৎস আপনারা কিন্তু খুঁজে পেতে পারেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে। বিষয়টা হলো এই যে নবম ঘরে আমরা দেখতে পাবো শুক্র গ্রহ থাকবে মাসের 20 তারিখ পর্যন্ত, রবি গ্রহ থাকবে মাসের 16 তারিখ পর্যন্ত, মঙ্গল থাকবে 8 তারিখ পর্যন্ত। এর পরবর্তী ক্ষেত্রে এই গ্রহ ঘর পরিবর্তন করে আপনার দশম ঘরে প্রবেশ করবে। তাই এই যে নবম ঘরে এতদিন গ্রহগুলো থাকছে ভাগ্যস্থানে, খুব একটা কিন্তু খারাপ নয়। রবি যেহেতু থাকছে, রবি আপনাদের যেহেতু ষষ্ঠ স্থানের অধিপতি হলেও রবি কিন্তু আপনাদের যথেষ্ট যোগ্যার গ্রহ। তাই রবি গ্রহ যেহেতু থাকছে এবং দশম ঘরে রবি পাওয়ারফুল, এখানে রবি যে ঘরে অবস্থান করবে ধনু রাশির ঘরে, এখানে রবির মধ্যে যথেষ্ট আমরা সেই তেজ জ্যোতিটা আমরা দেখতে পাবো। তাই মীন রাশি, আপনারা কর্মক্ষেত্র নিয়ে যারা চিন্তিত রয়েছেন, স্বাধীন কর্ম হতে পারে, কোথাও কর্মরত থাকতে পারেন, সেখানে অবশ্যই আপনাদের সেই যে আপনি যে পারেন ক্যাপাবিলিটি, সেই অনুসারে কিন্তু আপনি কর্মকাণ্ড দেখাতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, অবশ্যই যখন কোনো ব্যক্তি একটি সফলতার শীর্ষে থাকে, উচ্চতায় থাকেন,
কর্মক্ষেত্রের দিকে উঁচুতে যেহেতু থাকছেন, শত্রুপক্ষ ব্যাঘাত করতে পারে। শত্রুপক্ষ ব্যাঘাত করলেও সেটা কিন্তু আপনারা যে ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকবে সেটা কিন্তু সবার মধ্যে তো থাকবে না। এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। তাই সেই অনুসারে তারা ততটা প্রভাব তৈরি করতে পারবে না আপনার কাজের দিক থেকে, যেহেতু আপনি পাংচুয়াল থাকবেন। আর যারা কম বয়সে রয়েছেন, যা অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, সেগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখুন। কিছু নেই তাহলে অবশ্যই নেবেন। আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো কিছু কেনার দিক থেকে একটু অগ্রগতি যদি রাখেন, তাহলে বলবো বুঝে শুনে একটু অগ্রগতি রাখুন। কোনো ভূমি ইত্যাদি ক্ষেত্রে কাউকে অর্থ দেওয়ার, যখনই অর্থ দেওয়ার প্রশ্ন আসবে, যে কোনো বিষয় আপনি করবেন, কাউকে অর্থ দেবেন, সেই বিষয়টা কিন্তু আপনাকে বারংবার একটু ভাবতে হবে। কারণ শনি 7.5 মধ্যম চয়নে রয়েছেন। একবার যদি কোনো কিছু ক্ষেত্রে অর্থ দিয়ে ফেলেন, কাউকে কারোর কথায় অনুপ্রাণিত হয়ে দিয়ে ফেলেন, উৎসাহিত হয়ে দিয়ে ফেলেন, সেই অর্থ কিন্তু পেতে একটু সমস্যা হতে পারে। তার উপর টেনশন নিয়ে আসতে পারে শনি গ্রহ। তাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনার মনের মধ্যে টেনশন নিয়ে আসতে পারে। কারণ যেহেতু শনি রাশিতে আছে, একটু মনের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসে, তাহলে টেনশন, এমন কোনো কাজ করবেন না টেনশন যাতে না হয়, সেরকমভাবে চলার চেষ্টা রাখুন। তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবং অবশ্যই আপনারা সকালে উঠে মেডিটেশন করতে পারেন, তাহলে ফ্রি মাইন্ডে আপনারা সমস্ত কিছু কাজ সেটা করতে পারবেন। যারাই আপনারা মীন রাশি রয়েছেন, মীন রাশি আমরা দেখতে পাবো এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে, আপনারা বিশেষ করে যদি কোনো কিছু ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে দেখতে চান, নিজের কর্মের উপরে আপনার আস্থা আছে, দেখুন প্রথমে আপনাকে যা কর্ম আপনি করছেন, কর্মের বয়সে যারা রয়েছেন, যা কর্ম করছেন সেই কর্মের উপর নিজেকে আস্থা থাকতে হবে যে আপনি এই কাজের পারদর্শী, আপনি করতে পারবেন। শনির 7.5 একজন মানুষের জীবনে 2 থেকে 3 বার আসে, প্রত্যেকের জীবনেই আসে। শনির 7.5 জায়গায় থাকবে। তবে আপনারা কিন্তু এই শনির 7.5 ফেজ করছেন বা করবেন পরবর্তী ক্ষেত্রে, অনেকটা কিন্তু আপনাদের প্রশমিত থাকবে। কারণ একমাত্র বৃহস্পতি গ্রহের কারণে। কারণ বৃহস্পতি আপনার রাশির অধিপতি। হয়তো এই মাসে ঘর পরিবর্তন করছে, আগে কিন্তু বৃহস্পতির দৃষ্টি ছিল আপনার রাশিতে। তাই শনির নেগেটিভিটি ততটা আপনারা কিন্তু বুঝতে পারছিলেন না যারা মীন রাশি রয়েছেন। মীন রাশি আপনাদের উচিত হবে এই মাসে যে কোনো যোগাযোগ, সুযোগ অবশ্যই আপনারা সেটা অ্যাকসেপ্ট করে কাজ করার চেষ্টা রাখবেন। পূর্বে যে কাজের একটি প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছিল, সেই প্রশ্ন চিহ্নটা অবশ্যই তারা অ্যান্সার পেতে পারেন। এবং আপনারা যারা পরিবারের মধ্যে মাঙ্গলিক কাজ করবেন, সেটাও কিন্তু অগ্রগতি হচ্ছে। যারা নিজস্ব ঘর কিছু করবেন ভাবছেন, যে কোনো একটা সমস্যা হচ্ছিল, সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসছেন। বা আপনি পরিবারের মধ্যে কোনো কর্ম শুরু করবেন, সেটাও চিন্তাভাবনা করতে পারেন। গ্রহগত যে অবস্থান মীন রাশির আপনারা যারা রয়েছেন, ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন, কিছু না কিছু আপনাদের জীবনে যোগাযোগ আসতে পারে। তবে অনেকটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন আছে। এই মাসে গ্রহের যে গোচর, সেই গোচর অনুসারে কিছু ফলাফল উপস্থাপন করলাম। পরবর্তী ক্ষেত্রে আরও আপনার জীবনে কী ফলাফল নিয়ে আসতে পারে, তার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।